জয় মা বিপত্তারিণীর জয়। সকল বিপদ থেকে তার সমস্ত ভক্তকে রক্ষা করেন মা বিপত্তারিণী। নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। এবছর অর্থাৎ ইংরেজি 2026 সালে এবং বাংলা 1433 বঙ্গাব্দ কবে পড়েছে বিপত্তারিণী পুজো, কিভাবে এই ব্রত পালন করতে হবে, সুতো কোন হাতে পরবেন এবং এই সুতো কতদিন হাতে রাখতে হবে, এই সুতো কখন খুলে ফেলতে হবে, এই পুজোয় কি বিধিনিষেধ রয়েছে, ব্রত পালনে কি কি উপকরণ লাগে, পুজোর শুভ সময় কখন থাকতে চলেছে, বিপত্তারিণী পুজোর মন্ত্র, এই সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই এই দেবীর পুজো করে থাকেন। সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা, সধবা এবং বিধবা সকলেই এই ব্রত পালন করতে পারবেন। এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো সব কিছু 13টা করে উৎসর্গ করতে হয় মা বিপত্তারিণীকে। দেবী দুর্গার 108টি অবতারের মধ্যে অন্যতম এবং দেবী সংকট নাশিনীর একটি রূপ হল মা বিপত্তারিণী। হিন্দু ধর্মে বিপত্তারিণীর ব্রতের গুরুত্বের মহিমা অনেক। বিশ্বাস করা হয় ভক্তি ভরে, অন্তরের ভক্তি অন্তর থেকে পুজো করলে, এই পুজো যদি মাকে করা হয়, যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। শ্রোতা বন্ধুরা, প্রথমেই জেনে নেব 2026 সালে ও বাংলা 1433 বঙ্গাব্দ বিপত্তারিণী পুজো কখন শুরু হতে চলেছে, কবে পড়েছে বিপত্তারিণী পুজো। আষাঢ় মাসের শুক্ল পক্ষের রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী মঙ্গল ও শনিবার অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী 16 জুলাই রথযাত্রা এবং 24 জুলাই উল্টো রথের মধ্যবর্তী সময়ে আষাঢ় মাসে শুক্ল পক্ষে চতুর্থ তিথিতেই এই বিপত্তারিণী ব্রত পালন করা হয়ে থাকে। এই বিপত্তারিণীর ব্রত আষাঢ় মাসে মঙ্গলবার ও শনিবার পালন করা হয়ে থাকে এবং এই জেনে নেব এই পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি এই পুজোর। বন্ধুরা, তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু তথ্য জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট বক্সে জয় মা বিপত্তারিণীর জয় লিখতে ভুলবেন না। এটি লিখলে আপনার সারা বছর যে কোনো দুঃখ কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হচ্ছে ইংরেজির 18 জুলাই 2026 সাল এবং বাংলার 1 শ্রাবণ 1433 বঙ্গাব্দ শনিবার। আর বিপত্তারিণী পুজোর দ্বিতীয় তারিখ পালন করা হবে ইংরেজির 21 জুলাই 2026 সাল, বাংলার 4 শ্রাবণ 1433 বঙ্গাব্দ মঙ্গলবার। সকল বাধা ও বিপত্তি দূর করার জন্যই বিপত্তারিণীর ব্রত পালন করা হয়ে থাকে। বিপত্তারিণী পুজোর দিন অমৃত যুগের সময় থাকতে চলেছে সকাল 9:33 থেকে দুপুর 12:59 মধ্যে। এই সময়টি পুজোর শুভ সময় বলে মনে করা হয়েছে। এই সময়ের মধ্যে আপনি যদি পুজো করে নিতে পারেন সেটি খুবই শুভ হবে। এবার জেনে নেওয়া যাক এই ব্রত পালনে কি কি উপকরণ লাগে। ঘট, আম্রপল্লব, শীষসহ ডাব, একটি নৈবেদ্য, 13টি গিট দেওয়া লাল সুতো, সঙ্গে 13টি দূর্বা বাঁধা, 13 রকম ফুল, 13 রকম ফল, 13 গাছি লাল সুতো, 13টি দূর্বা, 13টি পান ও 13টি সুপারি। শ্রোতা বন্ধুরা, এবার জেনে নেব বিপত্তারিণী পুজো কিভাবে পালন করতে হবে। ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে পারলেই ভালো। উপবাস করে নিষ্ঠা সহকারে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণীর পুজো করতে হবে।
পুজো শেষে 13টা লুচি ও 13 রকমের ফল খেয়ে প্রসাদ হিসাবে গ্রহণ করতে হবে। পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা 13টি গিট দেওয়া 13টি গিট দিয়ে 13টি দূর্বা দিয়ে বাঁধা সেই লাল সুতোটা এবার হাতে বেঁধে নিতে হবে। এই লাল সুতো মেয়েদের বাম হাতে ও ছেলেদের ডান হাতে পরতে হয়। এটি অন্তত পক্ষে আপনাকে 3 দিন হাতে রাখতেই হবে। এই নিয়মটিই রয়েছে। এবার জেনে নেব বিপত্তারিণী পুজোয় কি কি বিধিনিষেধ রয়েছে। বিপত্তারিণী পুজোর আগের দিন ও পরের দিন নিরামিষ খাবেন, আমিষ খাবেন না। আগের দিন নিরামিষ এবং পরের পুজো শেষে 13টা লুচি ও 13 রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে, সেটাকে গ্রহণ করবেন। তবে চাল বা গমের কোনো জিনিস খাওয়া চলবে না। কোনো রকম কোনো অপরিচ্ছন্ন স্থানে মা বিপত্তারিণীর পুজো কখনোই করবেন না, নয়তো ঘরের সুখ ও শান্তি নষ্ট হতে পারে। পুজো চলাকালীন কারোর সঙ্গে কথা বলবেন না। এর ফলে মা বিপত্তারিণী রাগান্বিত হতে পারেন এবং অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আপনার সংসারে শুরু হতে পারে। সেই সঙ্গে ব্যবসায় ক্ষতি, বাড়িতে অসুস্থতা দেখা দিতে পারে। মা বিপত্তারিণীর পুজোর সময় কখনোই কাউকে অপমান করবেন না। এমনকি এদিন কোনো মহিলার সম্পর্কে কোনো বাজে কথা, কোনো কুরুচিকর মন্তব্য করবেন না বা বলবেন না। এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। এই দিন পরিবারের নিকট সদস্য ছাড়া কোনো ব্যক্তিকে টাকা ধার দেবেন না ও নিজেও কারোর কাছ থেকে টাকা ধার করবেন না। মনে করা হয় এই সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না। সেই সঙ্গে দেবী রুষ্ট হন এবং সম্পর্কও নষ্ট হয়ে যায়। এই পুজোর দিন পরিবারের কোনো সদস্যের মদ্যপান করা চলবে না। বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দেবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চিনির সঙ্গে সম্পর্ক শুক্র এবং চন্দ্রের সঙ্গেও সম্পর্ক রয়েছে। অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা, তাই এই দিন চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকট দেখা দেয়। শ্রোতা বন্ধুরা, এবার জেনে নেব বিপত্তারিণী পূজার মন্ত্র, যেটা অবশ্যই পাঠ করতে হবে, না হলে পুজো অসম্পূর্ণ থেকে যাবে। এবং পুজোর শেষে অবশ্যই ব্রতকথা শ্রবণ করতে হবে। তবে ব্রতকথাটি আমি পরের ভিডিওতে দেব। এখানে মন্ত্রটি দিলাম। মাসি পুণ্যত মেবি প্রমাধবে মাধব প্রিয়ে নবম্যাং শুক্লপক্ষে চবাসরে মঙ্গল শুভে সর্পরিক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূত স্বয়ং দেবী যোগেষু শোভনেষুচু নমো সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তাহলে আজ এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন এর পরের ভিডিও কি দেখতে চান বা কি জানতে চান, এটা অবশ্যই জানাবেন।